হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। আজকে ভিডিওর টপিক হচ্ছে তোমাদের জেক্সপো 2024 এর র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে কিভাবে বা কোন প্রসেস ফলো করে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে। সবার প্রথমে বলবো যারা যারা এখনো পর্যন্ত আবেদন করনি তাদের জন্য 15th মে পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। পরবর্তীকালে ইনকেস যদি এটা ডেট বাড়ানো হয় তোমাদেরকে আমি আপডেট করবো, বাট এই মুহূর্তে কিন্তু এই ডেটটাই রাখা হয়েছে। 15 মে মধ্যে কিন্তু তোমরা সকলে আবেদন করে দাও। এরপর চলে আসছি যে তোমাদের কি প্রসেসে বা কিভাবে এটা অ্যাপ্লাই। তো সবার প্রথম হচ্ছে যে কিভাবে তোমাদের র্যাঙ্ক কার্ড তৈরি করা হবে। তো দেখো এখানে লেখা আছে যে তোমাদের নতুন নীতিতে বলা হয়েছে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি হবে, অর্থাৎ জেক্সপো অর্থাৎ তোমরা কলেজে যে সমস্ত স্টুডেন্টসরা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে ডিপ্লোমাতে, সেই সমস্ত স্টুডেন্টসদের মাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা প্রকাশ করা হবে বা স্টুডেন্টদেরকে র্যাঙ্ক দেওয়া হবে। এক্ষেত্রে দেখো এখানে লেখা আছে যোগ্যতার, এটা তোমাদেরকে বললাম মেধাই হবে একমাত্র বিবেচ্য বিষয়, নম্বরটাই হলে কি হবে সেটাও বলা হয়েছে নীতিতে। সেক্ষেত্রে দেখো এই জায়গাটায় লেখা আছে অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরই বিবেচ্য, অর্থাৎ যদি কোনো স্টুডেন্টের ধরে নাও টোটাল সেম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যে স্টুডেন্ট ম্যাথসে বেশি পেয়েছে বা ফিজিক্সে বেশি পেয়েছে সেই স্টুডেন্টদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বা তাদের কিন্তু র্যাঙ্কটা এগিয়ে যাবে। এবং আগে যেটা হতো যে ম্যাথ এবং ফিজিক্সের সাথে সাথে তোমাদের ইংলিশের নাম্বারটাও কিন্তু দেখা হতো। তো আশা করছি এবারেও ইংলিশের নাম্বারটাতেও তোমাদের দেওয়া হবে, বাট বেসিক্যালি কিন্তু এখানে তোমাদের ম্যাথ এবং বিজ্ঞান এই দুটো নম্বর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই যারা যারা ভিডিওটা দেখছো তাদের টোটাল কত পার্সেন্ট হয়েছে নাম্বার এবং ম্যাথ বা বিজ্ঞানে তোমরা কত পেয়েছো সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং তোমাদের জন্য এবারের সব থেকে যেটা বেশি সুবিধা সেটা হচ্ছে তোমাদের কিন্তু জেলা ভিত্তিক সংরক্ষণ থাকছে। দেখো একদম প্রথম থেকেই কি লেখা আছে যে তোমাদের তবে হ্যাঁ জেলা ভিত্তিক সংরক্ষণ শুধুমাত্র কলকাতা, দুটো 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়ার কল্যাণী, হুগলির চুঁচুড়া, চন্দননগর এবং শ্রীরামপুর মহকুমার ক্ষেত্রে জেলা ভিত্তিক সংরক্ষণ থাকছে না। অর্থাৎ এই যেগুলো বললাম তোমাদেরকে, এই যে জেলা এখানে কিন্তু সংরক্ষণ থাকছে না, অর্থাৎ এখানে কিন্তু সকলেই শুধুমাত্র র্যাঙ্কের ভিত্তিতেই কিন্তু তাদেরকে চান্স দেওয়া হবে। এখানের যে কলেজেস গুলো আছে সেখানে শুধুমাত্র র্যাঙ্কের ভিত্তিতে চান্স দেওয়া হবে। এছাড়া অন্যান্য যে জেলাগুলো আছে সেখানে কিন্তু সেই জেলার যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য 50% আসন সংরক্ষণ থাকবে। এছাড়া সব জায়গাতেই ছাত্রীদের জন্য 20% আসন সংরক্ষণ করা থাকবে। তো ফিমেল স্টুডেন্টসদের জন্য এক্সট্রা করে 20% সিট রিজার্ভ থাকছে এবং প্রত্যেকটা জেলায় যে কটা মেনশন করলাম এখানে সেগুলো ছাড়া বাকি সমস্ত জায়গাতেই কিন্তু 50% সেই জেলার স্টুডেন্টসদের জন্য থাকছে সংরক্ষিত এবং বাকি 50% সেটা হচ্ছে বাকি সকলের জন্য থাকছে। এবং দ্বিতীয় কাউন্সেলিং এর পর ছাত্রীদের জন্য সংরক্ষিত আসন যদি পূরণ না হয় সেগুলো পরিণত করা হবে সাধারণ আসনে। অর্থাৎ ফিমেল স্টুডেন্টসদের জন্য যে সিট সংরক্ষণ করা থাকছে কোনো কারণে যদি ফিমেল স্টুডেন্ট সেগুলোতে ভর্তি না হয় তখন কিন্তু সেটা মানে ছেলে স্টুডেন্টসদের জন্য খুলে দেওয়া হবে, অর্থাৎ সেই রিজার্ভ সিটটা কিন্তু তখন ছেলে স্টুডেন্টসদেরকেও দেওয়া হবে। সো যারা যারা কাউন্সেলিং এ অংশগ্রহণ করছো তাদের সকলকে বলবো যে কলকাতা বা দক্ষিণ 24 পরগনা, হাওড়া এই সমস্ত জায়গায় যেখানে জেলা ভিত্তিক সংরক্ষণ নেই কিন্তু সেখানে যদি ভালো কলেজেস থাকে বা সেই কলেজেস গুলো ধরে নাও তোমাদের পছন্দ, সেগুলো যে তোমরা উপরের দিকে রাখতে পারবে না, অর্থাৎ চয়েস ফিলিং এ তোমাদের উপরের পছন্দের দিকে রাখতে পারবে না, পছন্দের তালিকার উপরের দিকে রাখতে পারবে না সেরকম কোনো মানে নেই। যার যত পার্সেন্ট নাম্বারই থাকুক না কেন, কম বেশি যাই নাম্বার থাকুক না কেন, তোমাদের সকলকে বলবো যে বেস্ট সবার যেটা পছন্দ সেটা উপরের দিকে রাখবে, তারপরে একটু কম পছন্দ এইরকম ভাবে কিন্তু তোমাদের যে চয়েস ফিলিং বা যে চয়েস গুলো অর্থাৎ তুমি কোন কলেজ এবং কোন ট্রেড নিতে চাও সেগুলো তোমাদেরকে পরপর ভাবে সাজিয়ে নিতে হবে। এবং ম্যাক্সিমাম কিন্তু 250-200 এর মানে এর বেশি তোমাদের দেওয়া যায় চয়েস ফিলিং এ, তোমরা চয়েস ফিল করতে পারবে, অর্থাৎ এতগুলো কম্বিনেশনও তোমরা দিতে পারো। ধরে নাও এপিসি রয় পলিটেকনিক কলেজে তোমরা ইলেকট্রিক্যাল রাখতে চাইছো, কম্পিউটার সায়েন্স রাখতে চাইছো, এভাবে কিন্তু দুটো ট্রেডও রাখা যাবে। বা কোনো কলেজে ধরে
নাও 3টে ট্রেড পড়ানো হয়, তোমরা চাইলে সেই 3টে ট্রেডও একই কলেজের 3টে ট্রেডও 3টে অপশন হিসেবে রাখতে পারবে। ওকে, তো কোনো রকম কোনো কিছু এক্সট্রা মাথায় টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। সকলকে বলবো যে তোমার যেটা পছন্দ, যে ট্রেড নিতে চাও, যে কলেজ নিতে চাও, সেগুলো আমি এটা প্রত্যেক বছর প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু বলে থাকি যে তোমাদের পছন্দটা চয়েস ফিলিং এর মাধ্যমে কাউন্সিলিং তোমাদের কাউন্সিল থেকে তোমাদের থেকে জানতে চাওয়া হয়। তো তোমাদের কাজ হচ্ছে, তোমাদের যেটা রোল সেটা হচ্ছে যে তোমার কি কি পছন্দ, অর্থাৎ তুমি কোন কলেজ কোন ট্রেড নিয়ে পড়তে চাইছো সেটা চয়েস ফিলিং এর দেওয়া। এবার তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি পাবে কি পাবে না সেটা ডিসাইড করে তোমাদেরকে কিন্তু যে কাউন্সিল সেটা তোমাদেরকে দেবে, প্রোভাইড করবে যে তুমি সেই কলেজটা পেলে কি পেলে না। কিন্তু নিজে থেকে কোনো মানে কি বলবো আগের ইয়ারের কাট অফ বলো বা যে এই এই আগের ইয়ারে অমুক এত র্যাঙ্কে এই কলেজটা পেয়েছে, আমার ওর থেকে অনেক বেশি র্যাঙ্ক, তাহলে আমি এটা চয়েস ফিলিং এ রেখে লাভ নেই, আমি এটা পাবো না, এটা কিন্তু একেবারেই নয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে তোমার আগে যাদের র্যাঙ্ক আছে তারা সেই কলেজটা নিতে চাইছে কি চাইছে না সেটা তুমি জানো না, কেমন? তো সেই জন্য এরকম ভাববে না যে তুমি পাবে কি পাবে না সেটা পরের কথা। সবসময় বলি কোনো জাস্ট একটা সিম্পল ব্যাপার যে তোমার পছন্দ মতো কলেজ আর তোমার পছন্দ মতো ট্রেড সব কটা তোমাকে লিস্টের মধ্যে রাখতে হবে। পাওয়া না পাওয়া সেটা কাউন্সিল ডিসাইড করবে তোমার র্যাঙ্ক ওয়াইজ, বাট তোমার মানে তুমি পাবে কি না পাবে সেটা নিজে থেকে ভেবে তুমি যদি না দাও সেখানে কিন্তু তোমার পাওয়ার চান্সেসটা কমে যাচ্ছে। পরবর্তীকালে দেখতে পারবে তোমার থেকে বেশি র্যাঙ্কের কোনো একটা স্টুডেন্ট কিন্তু সেই হয়তো সেই কলেজটা পেয়ে গেছে, তখন আফসোস করার থেকে আর কিছু থাকবে না তোমাদের কাছে। তো সেই জন্য সকলকে বলবো যার যেটা কলেজ পছন্দ, যার যেটা ট্রেড পছন্দ সবটাই চয়েস ফিলিং এ রাখবে, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, কোনো রকম কোনো চিন্তার কারণ বা কোনো জটিল কোনো এটা বিষয় নয়। সিম্পলি তোমার পছন্দ মতো কলেজ আর পছন্দ মতো ট্রেড চয়েস করো এবং সেটাকে ফিল করে দাও, তারপর পাওয়া না পাওয়া পরবর্তীকালে কাউন্সিল ডিসাইড করবে তোমার র্যাঙ্ক ওয়াইজ। এবং যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু জানাতে ভুলো না যে তোমার ফেভারিট কোন কলেজ আছে এবং তুমি কোন কলেজ বা কোন ট্রেড নিতে চাইছো সেটা জানিও কমেন্ট সেকশনে। এবং কোন ট্রেড নিলে কেমন কেরিয়ার, অর্থাৎ তোমাদের ইলেকট্রিক্যালে কি কি জব অপরচুনিটিস থাকে, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, বিভিন্ন ট্রেডের কিন্তু যে তোমাদের কেরিয়ার স্কোপ সেই ভিডিও আছে। তো যার যেটা ট্রেড পছন্দ সেই ট্রেড গুলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, তাহলে সেই ট্রেড অনুযায়ী কি তোমাদের ফিউচার স্কোপ আছে সেই ভিডিওর লিংক তোমাদেরকে দিয়ে দেবো। এছাড়াও তোমরা চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেগুলোতে গিয়ে চেক করতে পারো, সেখানে কিন্তু বিভিন্ন কলেজ একটা প্লেলিস্ট আছে কলেজ রিভিউ, তো সেখানে তোমাদের যে পার্টিকুলার পলিটেকনিক কলেজের যে রিভিউ সেগুলো শেয়ার করা আছে, বিভিন্ন আগের যারা পড়াশোনা করতো তাদের থেকে নিয়ে শেয়ার্ড রিভিউ, তো সেগুলো দেখতে পারো। আশা করছি সেগুলো দেখলে তোমাদের অনেকটাই পার্টিকুলার কলেজগুলো সম্পর্কে জানতে সাহায্য হবে।